বাসন্তী হাইওয়ের ওপর বিপজ্জনক বহুতল আদালতের নির্দেশে ভেঙে ফেলার কথা থাকলেও ওই কাজে উদাসীনতার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। আসলে সুন্দরবনের প্রবেশদ্বারে মালঞ্চ বাজারে অবস্থিত একটি বিল্ডিং বেহাল অবস্থায় রয়েছে, যত্রতত্র ভেঙে পড়ছে চাঙড়। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানার মিনাখা গ্রাম পঞ্চায়েতের বাসন্তী হাইওয়ের মালঞ্চ বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বাজারের একদিকে হাইওয়ে দিয়ে কলকাতাগামী সরকারি বেসরকারি বাস যাতায়াত করে। এছাড়াও পর্যটকদের আনাগোনা এই সুন্দরবনের প্রবেশদ্বারেও লক্ষ্য করা যায়। আর ওখানেই বিপদ সংকুল 12 কাঠা জমির উপর রয়েছে 6 তলার একটি বহুতল। ওই বহুতলের ভেতরে দোকান ব্যবসায়ীরা ঘর নিয়ে ব্যবসা করে সংসার চালিয়ে আসছেন। জানা যায় প্রায় 50 বছর ধরে তাদের অনেকেই ব্যবসা করে আসছেন। মাসে ঘর ভাড়া মাত্র 50 টাকা। ওই বহুতলের বয়স হয়েছে 50 বছর, কিন্তু পুরানো ওই বহুতলটি বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। ওই বিল্ডিং এর মালিক মজিদা বিবি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন এলাকার এক বাসিন্দা হাসানুজ্জামান মোল্লাকে। ইনি অবশ্য জানান দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের বলছেন সহযোগিতা করতে বিল্ডিং সংস্কারের কাজে। তবে ওখানকার কিছু ব্যবসায়ী অবশ্য চাইছেনও ওই বহুতলের সংস্কার করা হোক, তাহলে তারা প্রত্যেকেই সুরক্ষিত থাকতে পারবেন এবং নিরাপত্তার সাথে ব্যবসাও চালিয়ে যেতে পারবেন। ক্রেতা থেকে সাধারণ মানুষ সকলেই নির্ভয়ে আসতেও পারবেন নানা প্রয়োজনে। এদিকে ওই বহুতলটির অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে পড়েছে। পাশাপাশি রাতের দিকে ঘুমোতেও পারছেন না তাদের অনেকে। ফলে ব্যবসায়ীদের অনেকেই চাইছেন বহুতলটির সংস্কার হোক, কিন্তু এর মধ্যে গুটি কয়েক ব্যবসায়ী ওই বিল্ডিং এর সংস্কার চাইছেন না বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ওদিকে মিনাখা গ্রাম পঞ্চায়েত অফিসে আদালত থেকে একটি অর্ডার আসে, তাতে জানতে চাওয়া হয়েছে ওই বহুতলটি বৈধ কিনা। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লা বলেন 1973 সালের পঞ্চায়েত আইন মেনে মালিকপক্ষ ও ব্যবসায়ী দুপক্ষকে ডাকা হয়েছে। আদালত তাদের সকলের কাছ থেকে বৈধ কাগজপত্র চেয়েছে, কিন্তু তাদের কেউই ওই বিল্ডিং এর ব্যাপারে কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি আদালতকে। আদালতে উভয় পক্ষের মামলার ভিত্তিতে পূর্ত দপ্তর মাপজোক করে জানতে পারে এই বিল্ডিং এর কিছু জমি পিডব্লিউডির জমির মধ্যেই পড়েছে, আর সেই জমি চিহ্নিত করা হয়েছে। তবে সমাধান সূত্র এখনো মেলেনি। এ ব্যাপারে মালিক পক্ষ বলছেন ওই বিল্ডিং এর সংস্কার করা অত্যন্ত জরুরি, কেননা এই বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে থাকেন। যদি কোনো খারাপ দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব তো নিজেদের ঘাড়েই পড়বে। ফলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি, আর ওই বিল্ডিংটির সংস্কারও চাইছেন। এদিকে ওই খারাপ হয়ে যাওয়া বহুতলটির বিষয়ে বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার বলেন 3 বার হিয়ারিং হয়েছে। নির্দিষ্ট জায়গায় গিয়ে তদন্ত করবার জন্য মহামান্য আদালতকে লিখিতভাবেও জানিয়েছেন তিনি। এরপর আদালত যে নির্দেশ মহকুমা প্রশাসনকে দেবে সেভাবে কাজ হবে বলে জানান মহকুমা শাসক আশিস কুমার। চাচ্ছি যে নতুনভাবে জিনিসটা সংস্কার হোক, কেননা একটা পুরনো জিনিস 50-60 বছর হয়ে আসছে। জিনিসটা সেই 50 টাকা দিয়ে ভাড়া দিয়ে সবাই করে কর্মে খাচ্ছে। সেই জিনিসটা আর বাড়ায়নি, কিছু করেনি ওরা। হিয়ারিংও করেছি, হিয়ারিং করে আমরা রিপোর্ট হাইকোর্টকে পাঠিয়েছি। আর হাইকোর্টে এর উপরে আমাদের রিপোর্ট দেখে যা জাজমেন্ট দেবে ওই অ্যাকর্ডিংলি আমরা অ্যাক্ট করব। ঠিক আছে, একটা আমাদেরকে রিপোর্ট চেয়েছিল, কি স্ট্যাটাস আছে হিয়ারিং করে জানতে চেয়েছিল, তো আমরা ওটা করে পাঠিয়েছি। এরপরে যে হাইকোর্ট দেবে আমরা অ্যাকর্ডিংলি ফলো করব। কলকাতা হাইওয়ের সবথেকে জনবহুল এলাকা মালঞ্চ বাজার, এটা আমাদেরও আতঙ্কের মধ্যে থাকতে হয়। দীর্ঘদিনের এটা পুরনো বিল্ডিং, দেখি খসে খসে পড়ছে, মানে রাস্তার সংলগ্ন বিল্ডিং, পিডব্লিউ জড়িয়ে আছে এতে। তা মানে আমরা এটা চাচ্ছি বিল্ডিংটা নতুন করে সংস্কার করলে আমাদের ভয় ভীতিটা কমে থাকে। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।